এই পৃথিবীতে একটা সম্পর্ক আছে যা কোনো শর্ত মানে না। সেটা হলো একজন বাবা ও সন্তানের সম্পর্ক। আজ আমরা শুনবো এমন একটি গল্প যেখানে ছিল অপেক্ষা, ছিল ভালোবাসা, আর ছিল একটা শেষ চিঠি। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের নাম শেষ চিঠি। নির্জন এক গ্রাম, কুয়াশাচ্ছন্ন সকাল। বৃদ্ধ আব্দুল করিম প্রতিদিনের মতো আজও লাঠি ঠুকে ঠুকে হাঁটছেন। তার হাতে একটি পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি। সেই চিঠিটা তিনি প্রতিদিন পড়েন, তবুও অপেক্ষা করেন তার ছেলের জন্য। আর রাস্তায় চলতে চলতে কয়েক বছর আগের কথা করিম সাহেবের মনে পড়ে যায়। সেই ছোট্টবেলায় রাশেদ বাবার হাত ধরে স্কুলে যেত। মা মারা গিয়েছে অনেক আগেই। তাদের দুজনের ছোট্ট পৃথিবী ছিল, সুখের জন্য স্বপ্নে ভরা। বাবার কষ্ট দেখে রাশেদ প্রতিজ্ঞা করেছিল, আমি বড় হব, আপনার সব কষ্ট শেষ করব। এরপর রাশেদ শহরে গেল, পড়াশোনা করলো, চাকরি খুঁজে ব্যস্ত হয়ে পড়ল। যাওয়ার আগে লিখে গেল সেই চিঠি, যে চিঠিতে লেখা ছিল, আব্বা একটু ধৈর্য ধরো, আমি খুব শীঘ্রই ফিরব। এরপর 3 বছর হয়ে গেল। সেই চিঠির পর আর কোনো খবর নেই, কোনো রকম ফোন কিংবা কোনো চিঠিতেও না। বৃদ্ধ করিম প্রতিদিন রাস্তার মাথায় বসে থাকেন, এক কাপ চা হাতে, ছেলের পথের দিকে তাকিয়ে থাকেন। আশা করেন হয়তো আজ আসবে, হয়তো আজ একটা চিঠি পাঠাবে। এইভাবে কেটে গেল অনেক বছর। একদিন হঠাৎ গ্রামে একজন খবর নিয়ে আসে শহর থেকে, রাশেদ আর নেই। 3 বছর আগে এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু এই খবরটি কেউ তাদেরকে জানায়ওনি, আর খবরও পৌঁছায়নি। কিন্তু সেই শেষ চিঠিটাই ছিল তাদের শেষ সংগ্রাম। কিন্তু বৃদ্ধ করিম এখনও চিঠিটা বুকে চেপে ধরেন, কাঁপায় গলায় পড়েন রাশেদের লেখা, বাবা আমি শহরে গিয়ে অনেক বড় হব, আপনার কষ্টের দিন শেষ করব। আমাকে বিশ্বাস করিও বাবা, আমি একদিন ঠিকই ফিরব। শেষ দৃশ্যে গ্রামের কিছু লোক বৃদ্ধ করিম সাহেবের কবরের পাশে সেই চিঠিটা রেখে আসে, কারণ সেই চিঠির উত্তর কখনো আসেনি। তবুও সেই চিঠি ছিল তার বেঁচে থাকার একমাত্র আশ্রয়। এমন অনেক বাবাই আছেন যারা ছেলের পথ চেয়ে বসে থাকেন, জানেন না ছেলে কোথায় আছে, কেমন আছে, কিন্তু তবুও প্রতিদিন নতুন আশায় দিন শুরু করেন। এই গল্পটা শুধু করিম চাচার না, এটা হাজারো বাবা মায়ের গল্প, যারা ভালোবাসে নিঃস্বার্থভাবে। একটা চিঠি, একটা কল, আর এক জীবনের অসমাপ্ত ভালোবাসা। আপনি পড়াশোনার জন্য, সংসারে হাল ধরার জন্য, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনার বাবা মাকে এখনই একটা কল দিন আর জানান আপনি কেমন আছেন। কারণ তারা অপেক্ষা করছেন, নিঃশব্দে, নীরবে, নিঃস্বার্থভাবে।